খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। জানিয়ে দেব এখনকার বাছাই করা 5টি খবর। স্কুলে নিযুক্ত শিক্ষকদের তথ্য বাংলা শিক্ষার পোর্টালে দ্রুত আপলোড করার নির্দেশ হাইকোর্টের। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার পরই রেলের একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, জল্পনা বিভিন্ন মহলে। আমি ডায়মন্ড হারবারের নির্বাচন মানি না, ইলেকশন পিটিশনের হুঁশিয়ারি শুভেন্দুর। পরীক্ষার্থীদের স্বার্থেই বাতিল ইউজিসি নেট, নতুন তারিখ শীঘ্রই, জানালো শিক্ষামন্ত্রক। বাজার সরানোর জোটে আটকে বিদ্যাপতি সেতু সংস্কার, আগামী মঙ্গলে যৌথ পরিদর্শন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে থাকা সব স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার কাজ সম্পূর্ণ করতে হবে। বৃহস্পতিবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বলেন, স্কুলের শিক্ষক যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কি সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত। কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই, অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন। সেই জন্য রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কি তা সরকারি পোর্টালে আপলোড করতে হবে। এদিন রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও 2 মাস সময় চেয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। এদিন রাজ্যের আইনজীবী হুগলি, বীরভূম এবং নদিয়া জেলার রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতির হাতে। তারপরে বিচারপতির মন্তব্য, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? বিচারপতির বক্তব্য, আরও দ্রুত কাজ করতে হবে। কোনো রকম নিয়োগপত্র ছাড়াই বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন, আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানার দরকার। লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের স্কুলগুলোর পঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, নির্বাচনের জন্য কেন যে দেশে আলাদা বিল্ডিং বানানো হচ্ছে না? স্কুলগুলি রাজনৈতিক নেতাদের, মিলিটারিদের, খালি ছাত্রদের নয়। দেশে প্রতি বছর 2-3টি করে নির্বাচন হচ্ছে, আর ভুগতে হচ্ছে গরিব ছাত্রছাত্রীদের। সরকার আলাদা করে বাহিনীর লোকজনের থাকার জন্য বিল্ডিং বানাক, যেখানে সব রকম ব্যবস্থা থাকবে। গত 3-4 মাস ধরে স্কুলে ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না। উল্লেখ্য, মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি সম্পূর্ণ বেআইনিভাবে তার ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলের চাকরিতে নিযুক্ত করেছিলেন। সেই ঘটনায় সারা পড়ে যায় সারা রাজ্যে। হাইকোর্টে মামলা দায়ের হয়। ইতিমধ্যে অনিমেষ তিওয়ারির চাকরি বাতিল করেছে হাইকোর্ট। পাশাপাশি আশিস তিওয়ারির বিরুদ্ধে শিক্ষা দপ্তর পদক্ষেপ করেছে। তার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে নিম্ন আদালতে। সহকারী চালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল উত্তর পূর্ব সীমান্ত রেল। 17 জন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর একদিকে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, অন্যদিকে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ট্রেন দুর্ঘটনায় পণ্যবাহী ট্রেনের চালক ও সহকারী চালককেই দায়ী করা হয়েছে। এদিকে এরপরে রেলের সহকারী চালক সহ অন্যান্য শাখায় বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যা কর্মীর অপ্রতুলতার জল্পনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দুর্ঘটনার সময় অভিযোগ ওঠে, যাত্রী নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মীদের সংখ্যায় ঘাটতি রয়েছে ভারতীয় রেলের। এতে রেলে কর্মরত কর্মীদের উপর প্রতিনিয়ত চাপ বাড়ছিল, যে কারণে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের নির্মলজোত এলাকায় এই দুর্ঘটনার পরই টনক নড়ে রেল কর্তৃপক্ষের। সাধারণত টানা 2 দিন নাইট ডিউটি করার পর 1 দিন ছুটি দিতে হবে যাত্রী নিরাপত্তার সাথে জড়িত কর্মীদের। রেলের একটি সূত্রের দাবি, দুর্ঘটনার সময় টানা 3 রাত দিন ডিউটি করছিলেন মালগাড়ির চালক অনিল কুমার ও সহকারী চালক মনু কুমার। চতুর্থ রাত ছুটি পেলেও 5ম দিন সকালে তাকে ফের কাজে যোগ দিতে জোর করা হয়। আর ওই দুর্ঘটনার পেছনে সেটাও একটা কারণ বলে অভিযোগ উঠেছে। যদিও রেলের আরেকটি সূত্রে জানানো হয়েছে, 30 ঘন্টা মালবাহী ট্রেনের চালক ও সহকারী চালক বিশ্রামে ছিলেন। তবে এই ঘটনাকে হালকাভাবে নেয়নি রেল মন্ত্রক। 2024 সালে ক্ষমতায় আসতেই নতুন করে নিয়োগের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মোট 18,799টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেল কর্তৃপক্ষ, যার মধ্যে 5,696 জনের নিয়োগের অনুমোদন মিলেছে। বাকি পদেও দ্রুত নিয়োগ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উত্তর পূর্ব সীমান্ত রেলের 428টি পদের মধ্যে সহকারী চালক পদে 129টি, উত্তর মধ্যে রেলের 802টি পদের মধ্যে 241টি পদ, উত্তর পশ্চিম সীমান্ত রেলের 761টি শূন্য পদের মধ্যে 228টি শূন্য পদে নিয়োগ করা হবে। যদিও উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, সহকারী চালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটা নিয়ম মাফিক নিয়োগ। এই দুর্ঘটনার সঙ্গে এই নিয়োগের কোনো সম্পর্ক। ডায়মন্ড হারবারের নির্বাচন তিনি মানেন না, পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি এও বলেন, একজনও যদি ডায়মন্ড হারবারের নির্বাচনের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করেন তাহলে আমি তাকে সাহায্য করব।
বৃহস্পতিবার কলকাতার রেড রোডে বিজেপির তরফে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়। আর সেই উপলক্ষে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্য বিধানসভাতেও দলের বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ডায়মন্ড হারবার থেকে এবার প্রায় 9.5 লক্ষ ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে হারান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট লুট হয়েছে, সব বুথে ওয়েব ক্যামেরাগুলোতে ঘুরিয়ে রাখা হয়েছিল। শুভেন্দু আরও বলেন, ইভিএম এ স্টিকার লাগিয়ে রাখা হয়েছিল। ডায়মন্ড হারবার নির্বাচন সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে, এটা আইনি লড়াইতে প্রমাণিত হবে বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর দাবি, কেউ যদি ডায়মন্ড হারবার নিয়ে ইলেকশন পিটিশন করেন তাহলে তিনি নিজে তার পাশে থেকে আইনি লড়াইয়ে সহায়তা করবেন। তার কথায়, রাজ্যের মানুষ আর ডায়মন্ড হারবার মডেল দেখতে চায় না, এমনকি নির্বাচন কমিশন এটা মেনে নিতে পারেনি। অন্যদিকে কলকাতা হাইকোর্ট রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্ণা কর্মসূচি বাতিল করে বিকল্প জায়গা খুঁজতে নির্দেশ দিয়েছেন। সেই বিষয়ে এদিন শুভেন্দু জানান, তার উদ্দেশ্য সফল হয়েছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিরোধী দলনেতা বলেন, ভাইপো রাজভবনের সামনে বেআইনি ধর্ণা দিয়েছিলেন। যে অত্যাচার চলছে তা বন্ধ করার একমাত্র পথ হলো গণ আন্দোলন। তার আইনজীবী আগামীকাল শুক্রবার আদালতে রেড রোডের পরিবর্তে অন্য জায়গায় নাম জমা দেবেন, যেখানে ধর্ণা হতে পারে বলেও জানান শুভেন্দু। কারো কোনো অভিযোগের কারণে 2024-এর ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়নি। মন্ত্রক নিজস্ব সূত্রে যে খবর পেয়েছে তার ভিত্তিতে এই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে। বুধবার রাতে ইউজিসি নেট পরীক্ষা বাতিলের পর বৃহস্পতিবার এই কথা জানান শিক্ষা মন্ত্রক। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল সাংবাদিকদের জানান, মন্ত্রকের কাছে যে খবর এসেছে তা বিস্তারিত জানানো যাবে না। সেই খবর বিসিসিআইকে দেওয়া হয়েছে এবং বর্তমানে তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি খুব শীঘ্রই ইউজিসি নেট পরীক্ষায় নতুন তারিখ ঘোষণা করা হবে। এদিন পরীক্ষার্থীদের স্বার্থের কথা জোর দিয়ে বলেন যুগ্ম সচিব। তিনি বলেন, ভারতের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে কিছু খবর পাওয়া গিয়েছে। সেই খবরের ভিত্তিতে শিক্ষা মন্ত্রকের প্রাথমিকভাবে মনে করা হয়েছে যে ইউজিসি নেট পরীক্ষায় হয়তো বেনিয়ম হলেও হতে পারে। এরপর তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মন্ত্রক এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী পরীক্ষার তারিখ খুব শীঘ্রই জানানো হবে। এই বিষয়টি সিবিআইকে জানানো হয়েছে, যাতে কোনো রকম বেনিয়ম হয়ে থাকলে যাতে এতে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 18 জুন 2024 সালের ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল, একদিন পরেই তা বাতিল করার সিদ্ধান্ত নেয় মন্ত্রক। যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল আরও বলেন, মন্ত্রক প্রতিটি স্তরেই পরীক্ষার্থীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে দায়বদ্ধ। যদি পরীক্ষায় কোনো বেনিয়ম হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে মন্ত্রক পিছপা হবে না। আমরা সব এজেন্সির সঙ্গে কাজ করছি, তাই অতি সক্রিয় পদক্ষেপ করা হয়েছে, যাতে কেউ কোনো অভিযোগ করতে না পারে। সেই পরীক্ষার্থীদের স্বার্থের সঙ্গে আপোষ করা হয়েছে। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হলো শিয়ালদহ স্টেশন লাগোয়া বিদ্যাপতি সেতু। বয়সের ভারে তা ক্রমশ জীর্ণ হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও খারাপ অবস্থার বিষয়টি ধরা পড়েছে। দরকার জরুরি ভিত্তিতে আমূল সংস্কারের, তবু কাজ শুরু করা যাচ্ছে না। সেতুর নিচে থাকা বিরাট বাজার হলো সংস্কারে কাটা। বাজার সরবে কোথায়, সেই দ্বন্দ্বে আটকে কাজ। আগামী মঙ্গলবার জট কাটাতে যৌথভাবে পরিদর্শন করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA এবং কলকাতা কর্পোরেশন ও বাজার সংগঠন। বছর কয়েক আগে মাঝেরহাট সেতু বিপর্যয় রীতিমতো নাড়িয়ে দিয়েছিল রাজ্য প্রশাসনকে। তারপরে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ উড়ালপুল সেতু স্বাস্থ্য পরীক্ষা করা শুরু হয়। ইতিমধ্যে টালা সেতু সম্পূর্ণ ভেঙে নতুন করা হয়েছে। চিতপুর ও কালীঘাট সেতু ভাঙার পরিকল্পনা আছে, নতুন করে হবে। তবে কলকাতার বুকে অন্যতম গুরুত্বপূর্ণ সেতুগুলোর মধ্যে বিদ্যাপতি সেতুর নাম তালিকার ওপরে, যার স্বাস্থ্যের হাল ফেরাতে এবার তোড়জোড় শুরু করেছে KMDA। এর আগে ভারত পরীক্ষা হয়েছিল, এবার ঢেলে হবে সংস্কার। সেই কাজের জন্য প্রায় 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে। জীর্ণ সেতু সংস্কার অনেক আগেই করানো উচিত ছিল বলে মানছেন KMDA কর্তারা। নিচের বিরাট মার্কেটের স্থানান্তরের কারণে সমস্যার কারণে তা কিছুতেই হয়ে উঠছে না। প্রায় 1000 খানেক দোকান সংস্কারের কাজ হলে সরাতে হবে সেই সব দোকান। কিন্তু এত দোকান সংস্কার কাজ চলা পর্যন্ত দীর্ঘ সময় বন্ধ থাকলে রুটি রুজির আঘাত আসবে এই 1000 খানেক দোকান মালিক ও তাদের দোকানের কর্মীদের পরিবারে। ফলে সে কারণেই এতদিন কাজ করা যায়নি। তবে সেতুর পরিস্থিতি বর্তমানে যা, তাতে সংস্কার কাজ শুরু করতেই হবে যে কোনো অবস্থায়, না হলে অচিরেই মাঝেরহাটের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এদিকে দোকানদারদের কথায় তাদের নিরাপত্তার কারণে সেই কাজ করতে দিতে আপত্তি নেই, তারা সরে যাবেন। কিন্তু কোথায় যাবেন, এটাই এখন বহুমূল্যের প্রশ্ন।
কেএমডিএ কর্তৃপক্ষের ধার কাজ কোনো বড় জমি নেই, ফলে পুরো বিষয়টি নিয়ে কলকাতা পৌর নিগমকে উদ্যোগ নিতে হবে। কেএমডিএ সূত্রে খবর, সমস্যা কাটিয়ে কাজ এগোতে ঠিক হয়েছে। আজকে মঙ্গলবার যৌথ পরিদর্শন হবে। কাউন্সিলর, বাজার সংগঠন, কেএমডিএ কর্পোরেশনের প্রতিনিধিরা থাকবে। ধাপে ধাপে দোকান সরিয়ে কাজ করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হবে।